আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আচ্ছা, এইমাত্র একটা ভিডিও করব নতুন একটা অফার নিয়ে, ঠিক আছে? তো এই অফারগুলো কিন্তু অলরেডি অনেক আগে থেকে শেয়ার করে দিতেছি, এই টেস্টনেট অফারটা, ঠিক আছে? তো ফাইনালি এটার বেস মিন করতে গেলে কিন্তু আপনারা ইজিলি করতে পারবেন না, যার জন্য কিন্তু ভিডিওটা মেক করা, ঠিক আছে? তো ভিডিওটা দেখে প্রত্যেকে এই কাজটা মাস্ট বি করে নেবে, ঠিক আছে? আর আরেকটা কথা বলে নেই, যারা এখনও পর্যন্ত অন্য অন্য রাউন্ডগুলো জয়েন করেন নাই, তারাও চাইলে কিন্তু জয়েন করতে পারবেন, নতুন পুরাতন যারা আছেন সবাই, ঠিক আছে? যারা পুরাতন আছেন তারা তো অলরেডি কাজ করতে আছেন, তো ওদের কিন্তু অনেকগুলা রাউন্ড এ জায়গায় অলরেডি দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আপনারা যদি এ জায়গায় ক্লিক করেন তাহলে কিন্তু অন্য অন্য রাউন্ডগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? এই যে এরকমভাবে প্রত্যেকটা মেনশন করা পোস্টে ক্লিক করলে এই সবগুলা রাউন্ড কিন্তু একদম সিম্পল, ঠিক আছে? তার জন্য কিন্তু ভিডিও মেক করা হয় নাই, ঠিক আছে? তো সবাই ইজিলি করতে পারবেন, তার জন্যই ভিডিও দেওয়া হয় না। তো এদের অলরেডি অনেকগুলো রাউন্ড আছে, ঠিক আছে? তাহলে এই যে এই রাউন্ডটা থেকে আপনারা কাজগুলো করতে পারবেন, ঠিক আছে? তার উপরে যেগুলো আছে ওইগুলা কিন্তু শেষ। এখন আপনারা যদি নতুন করে কাজ করতে চান, ঠিক আছে, তাহলে কিন্তু এই রাউন্ড থেকে কিন্তু আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে? তার উপরে যে রাউন্ডগুলো আছে ওইগুলা থেকে কিন্তু কাজ করতে পারবেন না, ঠিক আছে? ওইগুলা থেকে না করলেও কিন্তু আপনি অ্যাডপের জন্য এলিজিবল হবেন ইনশাল্লাহ, ঠিক আছে? যদি আপনারা নতুন করে একদম নতুন যারা আছেন যদি জয়েন করতে চান, তাহলে এই রাউন্ড থেকে আপনারা মাস্ট বি জয়েন করবেন, ঠিক আছে? এই রাউন্ডে কীভাবে জয়েন করবেন এটা ভিডিও প্রয়োজন ছিল না, যার জন্য ভিডিও দেই নেই, ঠিক আছে? কিন্তু এই জায়গায় আমি ভয়েসের মাধ্যমে বলে দিয়েছিলাম কীভাবে আপনারা জয়েনটা করবেন, ঠিক আছে? তা আপনারা যদি এখনও জয়েন করতে চান তাহলে মাস্ট বি জয়েন করে কাজগুলো করবেন, যেহেতু টেস্টনেট অফার একদম ফ্রি অফার। বিটিসি এমনিতে একটা বল মার্কেটে আছে, হিউজ পরিমাণ প্রফিট ইনশাল্লাহ প্রত্যেকটা অফার থেকে হবে, ঠিক আছে? তো আমরা কিন্তু অযথা অফার খুব কম শেয়ার করি, ঠিক আছে? আমরা কিন্তু ভালো ভালো অফারগুলো যাচাই বাছাই করে আমরা কিন্তু শেয়ার করে থাকি, ঠিক আছে? দেখেন সারাদিন আমরা দুইটা একটা অথবা তিনটা অথবা বেশি অফার আইলে দেখা যাচ্ছে 5-6টা, এর বেশি অফার কিন্তু হয় না, ঠিক আছে? তা আর কোনটায় রেফার কমিশন আছে না আছে ওই হিসাব করে কিন্তু আমরা কোনো অফারই শেয়ার করি না। আমরা ভালো ভালো অফার পেলে আমরা শেয়ার করে দিই, না পেলে নাই, ঠিক আছে? তা যাক, আর কথা বাড়াবো না, কারণ ফাইনালি এটাই আপনারা কীভাবে কাজ করবেন এটা নিয়ে আলোচনা করবো। যারা অলরেডি আগে থেকে কাজ করে আইছেন, কারণ এটা করতে পারবেন না, এটা একটু ঝামেলা আছে তো তার জন্য, ঠিক আছে? আর বাকিগুলো ইনশাল্লাহ আশা করি সবাই করে নিয়েছেন। আর এই অফারটা মাত্র একদিন সময় বাকি আছে, ঠিক আছে? আজকের দিন আর হলো আগামীকাল সারাদিন হয়তো থাকবে, রাত্রে পর্যন্ত, ঠিক আছে? তো তার ভিতরে কিন্তু কাজটা মাস্ট বি করতে হবে, ঠিক আছে? যারা নতুন আছেন তারা প্রথমত দেখা গেছে যে উপরের থেকে পোস্টগুলোর থেকে ওই জায়গা থেকে কাজ করে করে আসবেন, ঠিক আছে? আসার পরে ফাইনালি এই কাজটাও আপনারা করে নেবেন। আর যদি একদিনে যারা নতুন আছেন নতুন কাজ করবেন, একদিনে সবগুলো করতে পারবেন না, তাহলে আগে এটা করে নেবেন, ঠিক আছে? এটা করার পরে অন্য অন্য যেগুলো আছে ওইগুলা যদি আপনারা করতে চান তাহলে আজকের ভিতরে অথবা কালকের ভিতরে সবগুলো রাউন্ড শেষ করবেন, ঠিক আছে? যদি বুঝতে সমস্যা হয় কোনোটাই তো অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ বোঝা দেওয়ার চেষ্টা করবো যদি কাজ করতে চান, ঠিক আছে? তার কথা বাড়াবো না, কীভাবে কাজ করবেন ফাইনালি এটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? আর একটা কথা বলে নেই, আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখনও পর্যন্ত জয়েন করেন নাই, ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটা যারা এখনও পর্যন্ত জয়েন করেন নাই, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে থাকবেন, তাতে সবার আগে নতুন নতুন অফারগুলো দিলে যাতে আপনি পেতে পারেন, কাজ করতে পারেন, সবগুলোর আপডেট পেতে পারেন, ঠিক আছে? তো তার জন্য কিন্তু এ জায়গায় সবগুলো অফার কিন্তু আগে শেয়ার করা হয়, সবগুলো অফারে কিন্তু ভিডিও লাগে না, তার জন্য কিন্তু ভিডিও বানানো হয় না, ঠিক আছে? তো যেগুলো ভিডিও প্রয়োজন সেগুলো কিন্তু আমরা অবশ্যই ভিডিও দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, এখন কীভাবে কাজ করবেন এটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা যে ফসেটের লিঙ্ক, ঠিক আছে? এই ফসেটের লিঙ্কটা আপনারা ওপেন করে আপনারা ফসেটটা নিয়ে নেবেন। যারা অলরেডি কাজ করতেছেন তারা জানেন কীভাবে ফসেট নিতে হয়, ঠিক আছে? তো এটা নিয়ে আর বেশি আলোচনা করবো না, এই ফসেটের লিঙ্ক থেকে আপনারা ফসেটটা নিয়ে নেবেন। এই ফসেটটা এই জায়গায়ও লাগবে, অন্যান্য কাজগুলো করতেও লাগে, ঠিক আছে? এই জায়গায়ও লাগবে। আচ্ছা, তারপরে যে লিঙ্কটা আছে, ঠিক আছে, আপনারা ওই লিঙ্কটা ওপেন করে নেবেন, যে এটা, ঠিক আছে? প্রথমত এই লিঙ্কটা আপনারা ওপেন করে নেবেন বিশেষ ব্রাউজার অথবা কিউ ব্রাউজারে, ঠিক আছে? যা অলরেডি আপনারা কাজ করতেছেন ওই ব্রাউজারে ওপেন করে নেবেন, ঠিক আছে? এটা আমি যখন ম্যাডাম অলরেডি কাজ করতেছি আমি মিসেস ব্রাউজারে, আপনারা এই জায়গায় ব্রাউজারে ওপেন করে নিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় দেখেন এটা করার জন্য আর মাত্র 2 দিন সময় আছে, ঠিক আছে? তা অবশ্যই করে নেবেন। এই জায়গায় আপনারা 15 তারিখের ভিতরে পর্যন্ত করতে পারবেন, ঠিক আছে? তারপরে কিন্তু করতে পারবেন না। আচ্ছা, এটা ওপেন করার পরে এই জায়গায় সিম্পল মাত্র 2টা টাস্ক, ঠিক আছে? এই জায়গায় কিন্তু বেশি টাস্ক নেই, 2টা আপনারা ভিজিট করবেন, ঠিক আছে? তাহলে দেখবেন এই জায়গায় আপনাদের ঠিক উঠে যাবে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনাদের এটার কাজ সম্পূর্ণ, ঠিক আছে? আচ্ছা, তারপরে আবার আপনারা টেলিগ্রাম চ্যানেলে আসবেন। আসার পরে এই জায়গায় যে ফর্মের লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা ওপেন করবেন, ঠিক আছে? লিঙ্কটা আপনারা যে কোনো একটা ব্রাউজারে আবার ওপেন করে নেবেন। ওপেন করে এই জায়গায় আপনাদের ফিডব্যাকটা সাবমিট করতে হবে, ঠিক আছে? এই জায়গায় এই যে প্রথমত আপনারা মেল দিয়ে দিবেন, তারপরে টুইটার দিয়ে দিবেন, ডিসকর্ড দিয়ে দিবেন, আপনাদের ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট করে দিবেন, তাহলে কিন্তু এটার কিন্তু সম্পূর্ণ, ঠিক আছে? তা এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, তারপরের স্টেপে কী করবেন ওটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে? আচ্ছা, তারপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা, ঠিক আছে? এই লিঙ্কটা ওপেন করবেন আপনার সিম ব্রাউজারে।
ওপেন করে আপনারা মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। যে প্রথমত এই জায়গায় কানেক্ট লেখা থাকবে, এই জায়গা থেকে আপনারা কানেক্ট করে নেবেন। আমারটা অলরেডি কানেক্ট আছে। আচ্ছা, কানেক্ট থাকার পরে ওই যে আপনাদেরকে বললাম প্রথমত ফসেট নিয়ে নেবেন, ঠিক আছে। আপনাদের কিন্তু এই ফসেটটা কিন্তু দিবে, ঠিক আছে। 24 ঘন্টায় একটা করে ফসেট দিবে, একটার বেশি কিন্তু ফসেট নিতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, এই ফসেটটা উপরে সিলেক্ট থাকবে আর নিচে আপনারা এই যে এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এটা এই যে নিচে এটা সিলেক্ট করবেন, উপরে যেটা আছে এটাই, ঠিক আছে। উপরে আপনার এই জায়গায় আপনার যতটুকু ব্যালেন্স আছে তার থেকে এই জায়গায় আপনারা কম ব্যালেন্স টাইপ করে এই জায়গায় আপনারা এই জায়গা থেকে সোয়াইপ করে নেবেন, ঠিক আছে। আমি এটা আর দেখাইতেছি না, ঠিক আছে। এই জায়গা থেকে আপনারা সোয়াইপ করে নেবেন, ঠিক আছে। তো সোয়াইপ করাটা কীভাবে কী করবেন এটা নিয়ে আর আশা করি আর বেশি আলোচনা করার দরকার নেই। এই জায়গায় সোয়াইপ করবেন, মেটামাক্স অ্যাপ্রুভ যাবে, অ্যাপ্রুভ করে দেবেন। হয়তো 2-1 বার যদি ফেল মারে তাহলে আবার ট্রাই করবেন, ঠিক আছে। যখন আপনারা দেখবেন এই জায়গায় যে পরিমাণ ব্যালেন্স আছে তার থেকে আপনারা মানে যে ব্যালেন্সটা বসাচ্ছেন এই জায়গায় ব্যালেন্স কমছে তাহলে বুঝবেন হয়ে গেছে। অথবা মেটামাক্সের যে ট্রানজ্যাকশন করবেন, মেটামাক্সের ট্রানজ্যাকশনের যে নোটিফিকেশন আছে ওই জায়গায় লেখা আসবে কনফার্ম ট্রানজ্যাকশন অথবা ট্রানজ্যাকশন ফেল, ঠিক আছে। যখন এই জায়গায় আপনাদের সোয়াইপটা হয়ে যাবে তারপরে এই জায়গায় আপনারা 3 ডটে ক্লিক করবেন, ঠিক আছে। এই জায়গায় 3 ডটে ক্লিক করে আপনারা এই যে এটাতে পোলটাতে ক্লিক করবেন, ঠিক আছে। এই জায়গায় আপনাদের পোল করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই যে এই জায়গায় ক্লিক করে দিলে এই জায়গায় কিন্তু আপনাদের লিকুইডটা অ্যাড করতে হবে, ঠিক আছে। এই যে প্রথমত আপনারা এটাই ক্লিক করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে নিচে যেগুলো আছে এগুলাও চাইলে আপনারা সবগুলো করে নিতে পারেন। এই জায়গায় সোয়াইপে ক্লিক করে এই জায়গায় সোয়াইপ করে নেবেন আর এই জায়গায় লিকুইডিতে ক্লিক করে লিকুইড অ্যাড করে নেবেন, ঠিক আছে। কিন্তু ওইগুলা যদি নাও করেন মাস্ট বি আপনার এটা করতেই হবে, ঠিক আছে। তাছাড়া কিন্তু এই বেসটা আপনারা মানে এলিজিবল হবেন না, মেন করতে পারবেন না, ঠিক আছে। তো এই জায়গায় যে লিকুইডিতে ক্লিক করবেন পোলে, ঠিক আছে। তারপরে যে উপরে যে আপনি সোয়াইপ করে আনলেন এটা কিন্তু এই জায়গায় শো করবে, ঠিক আছে। সোয়াইপ করে যে আনলেন এই জায়গায় ব্যালেন্সটা শো করবে, এই জায়গায় যা শো করে তার থেকে একটু কম এই জায়গায় টাইপ করে দিবেন। টাইপ করে দিয়ে আপনারা এই যে এই জায়গায় ক্লিক করে দিবেন, মেটামাক্স আবার অ্যাপ্রুভ যাবে, মেটামাক্স থেকে অ্যাপ্রুভ করবেন তাহলে কিন্তু এই জায়গায় লিকুইড অ্যাড করাটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এটার কাজ হলো এতটুকুই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনাদের এই জায়গার থেকে ওই দিকে কিন্তু কাজ শেষ, ঠিক আছে। তারপরে যে নিচের টুক কাজ এটা কীভাবে করবেন, ঠিক আছে। এই যে তারপরে লিঙ্ক এটা ওপেন করবেন, ঠিক আছে। এটাই ফাইনাল শেষ লিঙ্ক। এটা সেম ব্রাউজারে আবার ওপেন করে নেবেন, ঠিক আছে। সেম ব্রাউজার ওপেন করে এই জায়গায় মানে কিছু সেটআপ করা লাগবে, এই টাস্কগুলো দেখা দেবো, তাছাড়া হয়তো করতে পারবেন না। আচ্ছা, লিঙ্কটা ওপেন হওয়ার পরে আপনারা এই জায়গায় ক্লিক করে আপনাদের সেম মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। কানেক্ট করার পরে একটু নিচের দিকে আসবেন, ঠিক আছে। নিচের দিকে আসলে এই যে এই জায়গা থেকে আপনারা যতগুলো টাস্ক পাবেন, ঠিক আছে, সবগুলো টাস্ক আপনারা করে নেবেন, সবগুলো জয়েন করবেন। এই জায়গায় কিন্তু আপনাদের খালি মানে ভিজিট করে কিন্তু চলে আসলে হবে না। এই জায়গায় যে জায়গায় টুইটারে মানে ফলো করা লাগবে ফলো করবেন, লাইক করা লাগবে লাইক করবেন, ঠিক আছে। ডিসকর্ডে জয়েন করা লাগবে জয়েন করবেন, টেলিগ্রামে জয়েন করা লাগবে জয়েন করবেন, ঠিক আছে। আপনারা এই জায়গায় কোনো এলোমেলো করবেন না, মাস্ট বি সেমভাবে কাজ। আর এগুলো আসলে দেখানোর কিছু নেই কীভাবে কী করবেন, ঠিক আছে। আপনারা টেলিগ্রামে জয়েন করবেন, ডিসকর্ডে জয়েন করবেন, টুইটারে ফলো করবেন, ঠিক আছে। এই জায়গায় টুইটারে লাইক পোস্ট মানে পোস্টগুলোর লাইক রিটুইট করবেন, ঠিক আছে। এগুলোই হলো কাজ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস দেখা দিই, এই যে এটার উপরে ক্লিক করলে আপনাদের বলবে টুইটারে একটা টুইট করার জন্য, ঠিক আছে। এই যে আমি যদি একটু ম্যানুয়ালি দেখাই, যে আবার এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের টুইটারে নিয়ে যাবে, ঠিক আছে। টুইটারে নিয়ে গেলে এই পোস্টটা আপনারা টুইট করবেন, ঠিক আছে। এই জায়গায় আপনারা পোস্ট করে দেবেন, এই যে আপনারা এই জায়গায় ক্লিক করে এটা পোস্ট করে দেবেন, ঠিক আছে। এটা পোস্ট করার পরে এই লিঙ্কটা কপি করবেন, ঠিক আছে। কপি করে আবার আপনারা এই আগের জায়গায় চলে আসবেন, ঠিক আছে। এটা আপনারা প্রথমেও করে নিতে পারেন অথবা লাস্টের দিকে আপনারা করতে পারেন, ঠিক আছে। এই যে এটা ওই জায়গায় করার পরে এই যে এটার উপরে যখন ক্লিক করবেন তখন এই জায়গায় বলবে ফর্ম সাবমিট করার জন্য, ঠিক আছে। এই যে এই জায়গায় আমি ক্লিক করলাম, তারপরে বলতেছে এই জায়গায় আপনাদের এই যে ইমেল দেওয়ার জন্য, যে প্রথমে যে ইমেলটা দিয়েছিলেন ওই ফর্মে ওই সেম ইমেলটা কিন্তু এই জায়গায় দিবেন, ঠিক আছে। তারপরে এই জায়গায় আপনার টুইটারের ইউজার নেমটা দেবেন, ঠিক আছে। তারপরে বলতেছে এই জায়গায় ডিসকোডের আইডি, ঠিক আছে। আইডিটা কীভাবে বাইর করবেন ওটা আমি দেখাবো, ঠিক আছে। ডিসকোড ইউজার নেম আর আইডি কিন্তু এক না, আলাদা, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলতেছে এই জায়গায় আপনাদের ওই যে টুইট করলেন টুইটের লিঙ্কটা দেওয়ার জন্য, ঠিক আছে। টুইটের লিঙ্কটা দিয়ে দেবেন। তারপরে এই জায়গায় যে টেলিগ্রামে ইউজার নেমটা দিয়ে দেবেন, ওয়ালেট অ্যাড্রেসটা অটোমেটিকই থাকবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে নিচে বলবে একটা রেফার কোড দেওয়ার জন্য, ঠিক আছে। এই যে এই রেফার কোডটা এই আমাদের টেলিগ্রাম পোস্টে আছে, আপনারা রেফার কোডটা কপি করে এই জায়গায় দিয়ে দেবেন, ঠিক আছে। এই যে এটা হলো রেফার কোড, ঠিক আছে। এটা উপরে টাচ করলে কিন্তু কপি হয়ে যাবে, ঠিক আছে। কপি করে আপনি এই জায়গায় দিয়ে দেবেন। তারপরে এই যে ক্যাপচারটা দিয়ে দেবেন, ক্যাপচারটা দিয়ে যে আপনাদের নিচে সাবমিট অপশন আছে, ঠিক আছে। ক্যাপচারটা দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। আচ্ছা, ডিসকোডে ইউজার নেম মানে ডিসকোডে আইডিটা কীভাবে বের করবেন এটা নিয়ে একটু দেখা দেয়, কারণ অনেকে নতুন আছেন তো ডিসকর্ডের আইডিটা বাইর করতে পারবেন না, অনেকে পুরাতনও আছেন তারাও হয়তো পারবেন না। আচ্ছা, আমি দেখাইতেছি। আচ্ছা, প্রথমে আপনারা কী করবেন, ডিসকর্ডে আসবেন, ঠিক আছে। ডিসকর্ড অ্যাপসে আসবেন, আসার পরে ডিসকর্ড অ্যাপসটা ওপেন হলে আমি দেখাইতেছি কীভাবে কী করবেন।
ঠিক আছে। এই যে প্রথমত আপনারা এই জায়গায় ক্লিক করে দিবেন, ঠিক আছে। এই যে এই জায়গায় ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই যে সেটিং অপশনটা আসবে, ঠিক আছে। আমি যদি দেখাই, এই যে উপরে সেটিং অপশনটা দেখতে পাবেন, সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে এই যে আবার সেটিং অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এটাই ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই যে এটাই, ঠিক আছে। এটাই ক্লিক করে দেবেন। এটাই ক্লিক করে দেওয়ার পরে এটা আপনাদের অফ করা থাকবে, ঠিক আছে। এটা আপনারা অন করে দিবেন প্রথমত, ঠিক আছে। এটা এরকম থাকবে, এটা অন করে দিবেন, ঠিক আছে। অন করে দেওয়ার পরে আবার ব্যাক আসবেন, ঠিক আছে। ব্যাক আসার পরে এই জায়গায় দেখা গেছে কোম্পানি যারা আছে, ঠিক আছে, তাদের একজন আচ্ছা, এই যে আপনারা এই যে এই জায়গায় ক্লিক করবেন, মাঝখানে অপশান, ঠিক আছে। এই জায়গায় আপনারা অনেকে ফ্রেন্ড স্টাইল দেখতে পারবেন যারা আছে হারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে কী করবেন, এই জায়গা থেকে যে কোনো একজনের ইউজার নেমের উপরে আপনারা টাচ করবেন। এই যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, ছবিটা শো করতেছে, এটার উপরে টাচ করবেন, ঠিক আছে। টাচ করার পরে এই যে মেসেজের অপশনটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় একটা মেসেজ করবেন, ঠিক আছে। আপনারা যেমন চাই একটা মেসেজ করবেন, ঠিক আছে। যেরকম আমি এই জায়গায় একটা মেসেজ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় যে মেসেজ করে দিয়েছেন, এই যে আপনার যে প্রোফাইলটা শো করবে এটার উপরে আপনারা টাচ করবেন, ঠিক আছে। এটার উপরে টাচ করলে এই যে আপনাদের এই জায়গায় মানে থ্রি ডটটা এটার উপরে টাচ করবেন, ঠিক আছে। এটার উপরে টাচ করার পরে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় যে আইডিটা শো করতেছে, এটার উপরে টাচ করলে কিন্তু আপনাদের আইডিটা কিন্তু কপি হয়ে যাবে, ঠিক আছে। তো এই আইডিটাই কিন্তু ওই জায়গায় কিন্তু সাবমিট করতে হবে, ঠিক আছে। এই জায়গায় যে বলছে মানে ডিসকর্ড আইডি সাবমিট করার জন্য, এটা এই জায়গায় সাবমিট করবেন, ঠিক আছে। তা আশা করি বুঝতে পারছেন কীভাবে কী করবেন, প্রত্যেকে করে নেবেন, ঠিক আছে। আর এই যে এনে যে আপনারা যে বেস মানে ক্লেমের লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা ক্লেম করতে পারবেন কি এটা 17 তারিখের দিকে, ঠিক আছে। তো আমি তখন আপডেট দিয়ে দিব, এখন মাসবি প্রত্যেকে কাজটা করে নেবেন। এই কাজটা তারা সঠিকভাবে সম্পূর্ণভাবে করতে পারবেন, তারা কিন্তু এই বেসটা ক্লেম করার জন্য কিন্তু মানে এলিজিবল হবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরেও আমি আর একটু দেখাই, এই যে এই লিঙ্কটা আবার ওপেন করে নেবেন, ঠিক আছে। ওপেন করে নিলে আপনারা যে কাজগুলো করছেন, আপনাদের কাজগুলো হয়েছে কিনা সাথে সাথে হবে না, একটু সময় লাগবে, ঠিক আছে। আচ্ছা, লিঙ্কটা ওপেন হওয়ার পরে আপনার এই জায়গায় ওয়ালেটটা কানেক্ট করতে বলবো, ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। তাই যে এই অফারটা কিন্তু আর মাত্র বাকি আছে গেলে একদিন 14 ঘন্টা 26 মিনিট 16 সেকেন্ড, ঠিক আছে। এই যে এই জায়গায় চেক এলিজিবল এটার উপরে ক্লিক করলে আপনারা এই যে চেক দেখতে পারবেন, ঠিক আছে। এই জায়গায় কিন্তু এই যে 2টা টাস্ক হয়েছে না, এরকমভাবে কিন্তু 3টা টাস্কে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তা আমি কিন্তু ফুল কাজ এখনও পর্যন্ত করি নাই। করার পরে মানে হয়তো গেলে মানে সম্পূর্ণ এই জায়গায় এলিজিবল দেখাতে হয়তো কয়েক ঘন্টা সময় লাগতে পারে, ঠিক আছে। তারপরে কিন্তু এই জায়গায় কিন্তু আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। এই জায়গায় যখন এই যে 3টায় যখন মানে ঠিক মারা উঠে যাবে, তখন বলবেন আপনারা এই বেজের জন্য মানে আপনারা যোগ্য, ঠিক আছে, মানে এলিজিবল হয়ে যাবেন, ঠিক আছে। তারপরে এটাই যে টাইম শেষ হয়ে গেলে তারপরে কিন্তু আর কেউ জয়েন করতে পারবে না, ঠিক আছে। আর এটা কিন্তু 17 তারিখের দিকে কিন্তু আপনারা বেজটা ক্লেম করতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু 15 তারিখে শেষ হয়ে যাবে, 17 তারিখে ক্লেম করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন কেমনে কী করবেন। তা প্রত্যেকে জয়েন করে নেবেন, একদম ফ্রি অফার, ইনশাল্লাহ ভালো একটা প্রফিট প্রত্যেকের হবে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।